হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে আপনারা ঘরে বসে আপনাদের স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনাদের নিজেদের জন্ম নিবন্ধন কীভাবে সংশোধনের জন্য অনলাইনে আবেদন করবেন। ভিউয়ার্স, এই ভিডিওটি দেখার পরে আপনারা খুব সহজেই আপনাদের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। যদি এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন, আপনারা জন্ম নিবন্ধনের বাংলা থেকে ইংরেজি এবং যদি আগের জন্ম নিবন্ধন শুধু বাংলায় লেখা থাকে, সেটি বাংলা এবং ইংরেজি দুটোই আপনারা এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের জন্ম নিবন্ধন সংশোধনের জন্য বা ডিজিটাল করার জন্য আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, প্রথমেই আমরা চলে যাব আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ব্রাউজারে। সো ভিউয়ার্স, আমি আমার পছন্দ অনুযায়ী চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর ভিউয়ার্স দেখুন, আমি সার্চ বারে বার্থ সার্টিফিকেট এটি কিন্তু এখানে লিখে দিয়েছে। সো ভিউয়ার্স, আপনারা এখানে এটি লিখে দিবেন। এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকেও সরাসরি দিতে ঢুকতে পারেন। সো ভিউয়ার্স, এখানে আসার পর দেখুন জন্ম নিবন্ধন নামে একটি লেখা আছে। আপনারা এখানে ক্লিক করে দেখুন জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন লেখা আছে। আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউয়ার্স, এখান থেকে আপনারা আপনাদের আগের যে জন্ম নিবন্ধন আছে অথবা যে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে চাচ্ছেন সেই জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং নিচে জন্ম তারিখটা দিয়ে দেবেন। দেওয়ার পরে ভিউয়ার্স দেখুন এখানে ক্যাপচা কোড দেওয়া আছে। আপনারা এই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করে দিবেন। দেওয়ার পরে ভিউয়ার্স দেখুন এখানে অনুসন্ধান নামে একটি বাটন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স আমাদের কিন্তু সেই আগের জন্ম নিবন্ধনের সব ডিটেলস এখানে দেখাচ্ছে। সেখান থেকে আপনারা নির্বাচন করে এখানে ক্লিক করবেন, এরপরে কনফার্ম করে দিন, এখানে ক্লিক করবেন। এরপর ভিউয়ার্স এখান থেকে আপনাদের সংশোধনের যে বিষয় আছে আপনারা সেটি এখানে দিয়ে দেবেন। সো ভিউয়ার্স, আমি এখানে আমার সংশোধনের যে বিষয়টা ওটা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যদি একই সাথে অনেকগুলো তথ্য সংশোধন করতে চান, আপনারা কিন্তু এই একটা আবেদনের মাধ্যমেই সেগুলো করতে পারেন। সেজন্য ভিউয়ার্স দেখুন এখানে একটি অপশন দেওয়া আছে, সেটি হচ্ছে আরও তথ্য সংশোধন। আপনারা এখানে ক্লিক করে আপনাদের যতগুলো তথ্য সংশোধন করার প্রয়োজন সেগুলো সবই কিন্তু এখানে সংশোধন করতে পারবেন। সো ভিউয়ার্স, আমি সবগুলো ফিল আপ করে আবার আপনাদের সামনে আসছি। সো ভিউয়ার্স, আমার কিন্তু সবগুলো ফিল আপ করা হয়ে গেছে। সো ভিউয়ার্স, সবগুলো আপনারা পূরণ করে দেবেন ঠিকঠাক মতো। খুব সুন্দর করে সময় নিয়ে দেখে খুব ভালোভাবে এগুলো সবগুলো ফিল আপ করে দেবেন। দেওয়ার পরে ভিউয়ার্স দেখুন সংযোগ নামে একটি অপশন এখানে আছে। এখান থেকে আপনারা আপনাদের যে কাগজপত্র আছে সেগুলো কিন্তু এইখান থেকে আবেদনের সাথে অ্যাটাচড করে দেবেন। সো ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আমি আমার যে প্রয়োজনীয় কাগজপত্র আছে সেগুলো আবেদনের সাথে অ্যাটাচড করে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমি এই আবেদনের সাথে যে যে কাগজগুলো দিচ্ছি সেগুলো হলো আমার এই জন্ম নিবন্ধনের আগের যে কপিটা ছিল সেটি এখানে দিয়ে দিচ্ছি এবং ভোটার আইডি কার্ড এটি স্ক্যান করে এর সাথে দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনাদের ইউনিয়ন পরিষদে যদি আরও অন্যান্য কোনো কাগজ এর সাথে দিতে বলে তাহলে কিন্তু আপনারা সেগুলো এখান থেকে দিতে পারেন। সো ভিউয়ার্স, বেসিক্যালি এর চাইতে বেশি আর কোনো কাগজপত্র দেওয়ার প্রয়োজন হয় না। সো ভিউয়ার্স, আমি এগুলো এখান থেকে আবেদনের সাথে সংযোজন করে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমার কিন্তু আবেদনের সাথে এগুলো সংযোজন করে দেওয়া হয়ে গিয়েছে। এরপর ভিউয়ার্স এখান থেকে আবেদন ব্যক্তির সহিত সম্পর্ক
এখানে একটা অপশন আছে, এখান থেকে আপনারা পিতা অথবা নিজ একটি দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে ভিউয়ার্স এখান থেকে আপনারা একটি ফোন নাম্বার দেবেন, যেখানে একটি ওটিপি কোড যাবে। তো ভিউয়ার্স ওই কোডটি যাওয়ার পরে আপনারা নিচে যে ওটিপি কোড নামে একটি অপশন আছে, আপনারা এখানে ওই ওটিপি কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার আগে ভিউয়ার্স অবশ্যই আপনার দেওয়া তথ্যগুলো খুব সুন্দর করে ভালোভাবে মিলিয়ে নেবেন। নেওয়ার পর ভিউয়ার্স আপনারা এখানে সাবমিট যে অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন। আপনাদের আবেদনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপর ভিউয়ার্স আপনাদের আবেদন কপিটা এখান থেকে প্রিন্ট করবেন, অথবা আপনারা এই আবেদন নাম্বারটা লিখে আপনারা যে যে কাগজপত্র এই আবেদনের সাথে সংযোজন করে দিয়েছেন সেই কাগজপত্র এবং আবেদন নাম্বার বা আবেদন কপিটা প্রিন্ট করে এর সাথে আপনাদের ইউনিয়ন পরিষদে এটি জমা দেবেন। দেওয়ার পর 2 থেকে 3 দিনের মধ্যেই আপনাদের জন্ম নিবন্ধন কিন্তু সংশোধন হয়ে সার্টিফাইড কপি আপনাকে দিয়ে দিবে। সো দেখুন ভিউয়ার্স আমি কিন্তু আমার আবেদন কপিটা এখান থেকে বের করে সেভ দিয়ে রেখে দিলাম। পরবর্তীতে আমি যখন এটি জমা দেব তখন এই আবেদন কপিটা কিন্তু আমি এর সাথে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আবেদন নাম্বারটা লিখেও দিতে পারেন। সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে। সো ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টসে তা বলে যাবেন। সো ভিউয়ার্স আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।